হ্যাঁ, ভালো আছেন? যে আপনার সাথে এসপি মহোদয় কথা বলবে, একটু কথা বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? আর আপনারা তো ভুলে গেছেন, আপনারা তো আমাদের অফিসে আসেন না। পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে প্রতারণা করে যাচ্ছে একটি চক্র। বিভিন্ন ফোন নাম্বার থেকে কল করে বা মেসেজের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে, যার ভুক্তভোগী হয়েছেন কক্সবাজার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে টাকা দাবি করে, অনেক সময় মিলাদ মাহফিলের কথা বলে টাকা খুঁজে। আমাকে প্রায় সময়ই আননোন নম্বর থেকে কল দেয় আর দিয়ে বলে যে এসপি সাহেবের সাথে কথা বলেন। আমি আচ্ছা ঠিক আছে দেন, সালাম দিলাম। বলে যে আমাদের একটা মিলাদ মাহফিলের অনুষ্ঠান হচ্ছে, এইখানে টাকা দিতে হবে, আপনি আমাদেরকে 10,000 টাকা পাঠান। আমি বলি 10,000 হলে তো বেশি হয়ে যায়, 5,000 দিই। বলে না না, 10,000 দিতে হবে, তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে পাঠান। 3-4 দিন আগেও দেখি সেম কণ্ঠ। বলে কেমন আছেন ম্যাডাম, আমাদের এসপি সাহেবের সাথে কথা বলেন। সর্বশেষ এই নাম্বার থেকে ফোন করা হলে এসপির পিএস হিসেবে পরিচয় দিয়ে নেত্রীকে পুলিশ সুপারের সাথে কথা বলতে দেন। প্রতারকটিও পুলিশ সুপার পরিচয় দিয়ে নেত্রীর সাথে অবলীলায় কথা বলেন। হ্যাঁ, ভালো আছেন? যে আপনার সাথে এসপি মহোদয় কথা বলবে, একটু কথা বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? আর আপনারা তো ভুলে গেছেন, আপনারা তো আমাদের অফিসে আসেন না। হ্যাঁ, আসবো। আপনারা ভুলে গেলে কি ভুলে গেলে হবে? আপনারা অফিসে আসবেন, যোগাযোগ করবেন না? জি। পরে তথ্যটি যাচাই করার জন্য ট্রুকলারের মাধ্যমে এইরকম একটি লেখা দেখা যায়। পরে ফোন করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথেই দ্রুত কল কেটে দেয়। এ বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই নাম্বারটি পুলিশের নয় এবং এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে পুলিশকে যেন অবগত করা হয়। প্রয়োজন হলে থানায় জিডি করার কথা বলেন তিনি। মহিলা আওয়ামী লীগের নেত্রীর কাছে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে ওনার কাজ সেটি যাচাই করা, অথবা ওনার যদি কোনো সন্দেহ হয় তাহলে সেটি লোকাল পুলিশ স্টেশনে একটি জিডি করে রাখা। যদি এটি পাই আমরা তাহলে এটির ব্যবস্থা হবে এবং পুলিশ সুপারের নাম করে মিলাদ মাহফিল হবে। পুলিশ সুপার তো মিলাদ মাহফিল দেয় না, এই টাইপের এই ধর্মীয় কোনো বক্তৃতা বা ধর্মসভা বা কিছু করে না আমার জানা। এটি একটি অস্বাভাবিক একটি ঘটনা। রুকসানা সুমি, সিসিএন।